অবশেষে পুলিশের জালে ধরা পড়ল ভারতীয় সেনা জওয়ানদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা এই বিশ্বজিৎ বিশ্বাস। যখন নীরব রাতগুলোতে আমাদের ইন্ডিয়ান সৈনিকরা নিজের প্রাণের ওঠানামা ভুলে আমাদের দেশকে রক্ষা করে চলেছে দিনের পর দিন, তখন কিভাবে পারলো সে তাদের সম্মানকে কলুষিত করতে? 140 কোটির দেশে প্রতিটা ঘরে যে স্নান, নিদ্রা, নিরাপদ রাত ফিরে আসে সেটা শুধু ভারতীয় সৈনিকদের জন্যই। আর সেই সেনাবাহিনীর মর্যাদাকে অবমাননা করে সোশ্যাল মিডিয়ায় অকথ্য ভাষায় গালিগালাজ করা একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর তার থেকেই প্রতিবাদের ঝড় উঠেছে সারা ভারতবর্ষ জুড়ে। কিছুদিন আগে নদিয়ার ধানতলা থানার আরংঘাটা হোসেনপুর গ্রামের বিশ্বজিৎ বিশ্বাস নিজে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের বীর যোদ্ধাদের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। গতকাল বিকেলে অবসরপ্রাপ্ত সৈনিক আরংঘাটা ইউনিটের পক্ষ থেকে সম্মিলিত বিক্ষোভ অনুষ্ঠিত হয় আরংঘাটা হাসপাতালের সামনে। আমাদের সেনাবাহিনী আমাদের অহংকার, তাদের সম্মানকে রক্ষা করা আমাদের প্রত্যেকের কর্তব্য। সারা দেশের জন্য জীবন উৎসর্গ করে তাদের বিরুদ্ধে কুরুচিকর আক্রমণ কেউ মানতে পারছে না। তাই প্রতিবাদে সামিল হয়েছে অবসরপ্রাপ্ত ভারতীয় সৈনিক ও তাদের পরিবার ও সাধারণ মানুষজন। তাদের একটাই দাবি, শাস্তি হোক ভারতীয় সৈনিকদের বিরুদ্ধে। কুরুচিকর মন্তব্য করায় বিশ্বজিৎ বিশ্বাসে চারিদিকে যখন তার কঠোর শাস্তির দাবিতে আন্দোলনের ঝড় উঠেছে, ঠিক সেই সময় বিপদ বুঝে গতকাল রাতেই নিজেই ধানতলা থানায় এসে আত্মসমর্পণ করেন বিশ্বজিৎ বিশ্বাস। আজ সকালেই তাকে রানাঘাট আদালতে পাঠায় ধানতলা থানার পুলিশ। ভুল কথা বলেছিলাম দেশের বিরুদ্ধে, সেই জন্য তো যাওয়ার আগে একটা কথা, সবার কাছে ক্ষমা প্রার্থী আমি, টোটাল ভারতবাসী এবং ইন্ডিয়ান আর্মি যাদের বিরুদ্ধে আমি ভুল কিছু কথা বলে ফেলেছিলাম তাদের কাছে মন থেকে একদম ক্ষমা প্রার্থী। হঠাৎ করে কথা বলতে গেলে কেন? এটা বিভিন্ন কথা কাটাকাটির মাধ্যমে পার্সোনালি একজনের সাথে গণ্ডগোল চলতে এভাবে হয়েছিল এবং সেটা মুখ ফুসকে আমার বেরিয়ে যায় এবং বেরোনোর পরে আমি বুঝতে পারি যেটা আমার চরম অন্যায় হয়েছে। তো তারপরে আমি সোশ্যাল মিডিয়াতে ক্ষমাও চাই। তো তারপরে সেটা অতিরিক্ত ভাইরাল হয়, তার জন্য আমি খুব দুঃখিত এবং ক্ষমা প্রার্থী।